আসসালামু আলাইকুম। সুইটিস ক্রিয়েটিভ ক্রিয়েশনস রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি অনেক দিন পর আবারও কবুতরের মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য গরম মশলা, ছোটোবেলায় আমার আম্মু যেভাবে কবুতরের মাংস রান্না করে খাওয়াতো, আজকে আমি সেভাবেই কবুতরের মাংসটা রান্না করব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, রাঁধুনি, মৌরি, কালো জিরার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। যে কোনো মাংসতে কিন্তু রাঁধুনি, মৌরি এগুলো দিলে খেতে অনেক বেশি স্বাদের হয়। এখন দিয়ে দিলাম সামান্য পানি। পানি দিয়েও কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো শেষ। এখন দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা কবুতরের মাংসটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। মাংসটা কিন্তু প্রায় কষানো শেষ হয়েছে। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ছোটোবেলায় আমার আম্মুকে দেখেছি কবুতরের মাংসের মধ্যে আলু বা পেঁপে অন্য কিছু না দিয়ে এভাবেই পেঁয়াজ দিয়ে শুধু কবুতরের মাংসটা ভুনা করত। পেঁয়াজটা এরকম টাইমে দিত যাতে করে পেঁয়াজটা একদম গলে না যায়, একটু আস্ত আস্ত থাকে। অনেক সময় পেঁয়াজটা আগে দিলে বেশি ঝাল হয়ে গেলে তরকারিটা খেতে কীরকম যেন একটু টকটক ভাব হয়, আর পেঁয়াজটা যদি একটু আস্ত থাকে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন আর আম্মুর হাতের তরকারি এরকম একটা খাওয়া হয় না, কারণ আম্মু অনেক অসুস্থ হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ হয়েছে। আমি বাড়ি গেলে তেমন একটা আম্মুকে রান্না করতে দেই না। আমার ভাবি আছে, ভাবিও রান্না করে। তো মায়ের হাতের রান্নার স্বাদই কিন্তু আলাদা। দেখুন পেঁয়াজটা কিন্তু তেমন একটা গলে যায়নি, রান্নাটাও প্রায় শেষের দিকে। কালারটাও কত সুন্দর হয়েছে। আমার মতো কে কে এভাবে পেঁয়াজ দিয়ে কবুতরের মাংস রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।